এই হচ্ছে কিন্তু চন্দ্রোদয় মন্দির। দেখতে পাচ্ছ একটি বিশাল বড় কিন্তু একটি পুজো মণ্ডপ কিন্তু ইতিমধ্যে তৈরি হতে চলেছে দেখতে। আর এই মুহূর্তে কিন্তু চলছে মায়ের যে মুখমণ্ডল, সেই মুখমণ্ডলের পালিশের কাজ। বারাসাতের নবপল্লী অ্যাসোসিয়েশনে এবছর কালী পুজোতে তৈরি হতে চলেছে 140 ফুটের বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। হ্যাঁ, বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির কীরকম কী প্যান্ডেল ইতিমধ্যে হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানকার মাতৃ প্রতিমা কিন্তু বিষ্ণুরূপে পূজিত হতে চলেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের এই পুরো ভিডিওটা শুরু করা যাক। আর এই হচ্ছে কিন্তু চন্দ্রোদয় মন্দির। দেখতে পাচ্ছ একটি বিশাল বড় কিন্তু একটি পুজো মণ্ডপ কিন্তু ইতিমধ্যে তৈরি হতে চলেছে। আর এই পুরো পুজো মণ্ডপের হাইট কিন্তু হতে চলেছে 140 ফুট। হ্যাঁ, 140 ফুটের মতো কিন্তু হাইট হতে চলেছে এবং এই চওড়ায় কিন্তু রয়েছে 100 ফুটের কাছাকাছি। এবং এখানকার ভেতরের কারুকার্য কিন্তু অতুলনীয় ইতিমধ্যে হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এবং এখানকার যে মাতৃ প্রতিমা আছে, সেই মাতৃ প্রতিমাও কিন্তু বিষ্ণু রূপে কিন্তু ইতিমধ্যে পূজিত হতে চলেছে। আর এখানকার প্যান্ডেলের যে কালারটা দেখো কত সুন্দর লাগছে, ব্লু কালার, গোল্ডেন কালার এবং হোয়াইট কালারের উপরে কিন্তু ইতিমধ্যে করা হয়েছে। এবং কিছু কাজ কিন্তু এখনও পর্যন্ত বাকি রয়েছে। এই মুহূর্তে চলছে কিন্তু রঙের কাজ। এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় ফাইবার কাস্টিংয়ের যে ফ্রেমগুলো রয়েছে, সেই ফাইবার কাস্টিংয়ের ফ্রেমগুলো কিন্তু ইতিমধ্যে বাইরে এবং ভেতরে কিছু কিছু অংশে কিন্তু লাগতে চলেছে। আর দেখতে পাচ্ছি পুরো এই চারিপাশে যে বিল্ডিংগুলো রয়েছে, সেই বিল্ডিংগুলোর উপরে কিন্তু লাইট লাগানোর কাজ কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। আর সত্যি দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এবং সুবিশাল একটি পুজো মণ্ডপ কিন্তু ইতিমধ্যে এখানে তৈরি হয়ে রয়েছে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক, ভেতর দিকে কীরকম কী কাজ হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর এবারে কিন্তু ঢুকতে চলেছি একদম মণ্ডপের ভেতর দিকে। এটা হচ্ছে মণ্ডপের এন্ট্রেন্সটা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি সিঁড়ির মতন করা রয়েছে, এখান থেকে কিন্তু দর্শনার্থী এন্ট্রি করবে। আর এই ভেতরের অংশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, এই পিলারগুলোকে দেখো এবং ওপরের এই কারুকার্যটা দেখো, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এবং এখানে বিভিন্ন জায়গায় কিন্তু কৃষ্ণের কিছু কিছু লীলা ছবি কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছে। কৃষ্ণের সমস্ত ছবি এবং সমস্ত লীলা খেলা কিন্তু এখানে দেখতে পাবে। এবং এই পিলারগুলোর কালারগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আর এখানে কিন্তু চলছে ইতিমধ্যে পিলারের যে রং, সেই রঙের কাজ কিন্তু ইতিমধ্যে চলছে। এরপরে উপরে যখন পৌঁছবে লাইটটা লাগালে কিন্তু আরও বেশি সুন্দর লাগতে চলেছে কিন্তু এই এন্ট্রেন্সটা। আর সবথেকে আমার বেশি যেই সুন্দর জিনিসটা লাগছে সেটা হচ্ছে এই অংশটা দেখো কত সুন্দর, ব্লু কালারের উপরে হোয়াইট কালারের ছোটো ছোটো, এইগুলো কিন্তু পুরো থার্মোকলের কাজ কিন্তু ইতিমধ্যে হয়েছে। আর এর মধ্যেই কিন্তু লাইটেরও কাজও হতে চলেছে। লাইট যখন জ্বলবে তখন কিন্তু এই অংশটা কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। তো চলো এবার আস্তে আস্তে আমরা যাই মণ্ডপের ভেতরের দিকটায়। এখানে দেখো এই রং যে করা হয়েছে, সেই রং কিন্তু এখন পালিশের কাজ চলছে। এখানে কিন্তু ইতিমধ্যে পালিশের কাজ চলছে। এই দেখো এখানে কিন্তু চলছে ইতিমধ্যে পুরো এই পিলারগুলো রং, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এবং সারি জায়গায় কিন্তু তোমরা দেখতে পাবে কৃষ্ণের কিছু কিছু প্রতিচ্ছবি কিন্তু এখানে দেখতে পাবে। এখানে দেখো বিভিন্ন জায়গায় কিন্তু থাকবে এটা। আর এইবারে কিন্তু চলে আসলাম একদম এই পুজো মণ্ডপের মূল অংশে। হ্যাঁ, এই হচ্ছে পুজো মণ্ডপের এন্ট্রেন্সটা। এই দেখো অপূর্ব কিন্তু সুন্দর লাগছে দেখতে। এবং ভেতরে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে লাইট লাগানো কিন্তু হয়ে গেছে। এবং কিছু কিছু জায়গায় কিন্তু কৃষ্ণের কিছু ছবি কিন্তু এখানে লাগানো রয়েছে। দেখো কত সুন্দর লাগছে না দেখতে। ভেতরটা কিন্তু দেখে কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে মনেই হচ্ছে না এটি একটি প্যান্ডেলের ভেতরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। দেখে কিন্তু মনে হচ্ছে একদম একটি সেটের ভেতরে কিন্তু ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি। অপূর্ব কিন্তু নিখুঁত কাজ কিন্তু এখানে ইতিমধ্যে হয়েছে। এবং এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা দেখতে। আর দেখো এখানে রয়েছে পিলার, এই পিলারগুলোর উপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর এখানেও কিন্তু এই মিডিল অংশে কিন্তু একটি ঝাড়বাতি থাকতে চলেছে। আর এখানে দেখো এই যে জায়গাগুলো রয়েছে, এই পিলারের যে বিটগুলো, সেই বিটগুলোতে কিন্তু ইতিমধ্যে কালারের কাজ চলছে, বুঝেছো? সত্যি অপূর্ব সুন্দর লাগছে। আর এই যে তোমাদেরকে প্রথমে বললাম, এই যে থার্মোকলের দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু কিছু কিছু জিনিস ইনস্টল করা হয়েছে। এই যে উপরে এই কারুকার্যটা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই তৈরি থার্মোকল দিয়ে, অপূর্ব সুন্দর লাগছে।
এই যে জায়গাটা দেখো, এখানেই কিন্তু থার্মোকলের সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু ইতিমধ্যে এখানে বের করা হচ্ছে। এই ডিজাইনগুলোই কিন্তু ভেতরের অংশে কিন্তু বহু অংশে কিন্তু এইগুলো লাগতে চলেছে। যেমন দেখো এই অংশে কিন্তু দেখো থার্মোকলের শেড ডিজাইনগুলো কিন্তু ইতিমধ্যে এখানে ইনস্টল করা রয়েছে। আর সত্যি ভেতরটা কিন্তু আমার দেখতে অপূর্ব সুন্দর লাগছে ইতিমধ্যে। আর তোমাদেরকে যে বললাম কৃষ্ণের কিন্তু বিভিন্ন প্রতিচ্ছবি কিন্তু এখানে তোমরা দেখতে চলেছ। এই দেখো বিভিন্ন জায়গায় কিন্তু কৃষ্ণের বহু রূপ কিন্তু এখানে রয়েছে। আর এই যে পিলারগুলো দেখছো, এই পিলারগুলোও কিন্তু পুরোপুরি রং হতে চলেছে। রং হওয়ার পরে কিন্তু যখন লাইট লাগানো হয়ে যাবে তখন কিন্তু এই ভেতরের পুরো অংশটা কিন্তু আরও বেশি সুন্দর লাগতে চলেছে। এখনই কিন্তু বহু লাইট কিন্তু ইতিমধ্যে জ্বলে গেছে, আরও কিন্তু বিভিন্ন লাইট কিন্তু এখানে ইনস্টল হতে চলেছে। এবং এই দিকটা হচ্ছে এক্সিট পয়েন্ট, আর এই দিক থেকে কিন্তু তোমরা এন্ট্রি করবে। এখান থেকে এন্ট্রি করার পরে কিন্তু এদিক থেকে এক্সিট করবে। এক্সিটের রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর করে তৈরি করা রয়েছে। কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু দেখে মনে হচ্ছে না এটা একটি প্যান্ডেলের ভেতরে ইতিমধ্যে আমি ঢুকে রয়েছি। এবং দেখো এইখানটায় একদম অ্যাকচুয়ালি ডিজাইন মানে একদম অ্যাকুরেট দেখানোর জন্য কত সুন্দর করে ফাইবার কাস্টিংয়ের কিন্তু শিটগুলো এখানে দেওয়া রয়েছে। আর এখানে দেখো এখানে কিন্তু চলছে এইগুলো ফিক্স করার কাজ। এই দেখো, আর এই যে পিলারগুলো দেখছো, এই পিলারগুলো কিন্তু এখনও রং হয়নি, রঙের কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। আর এই মুহূর্তে কিন্তু কাজ চলছে একদম জোর কদমে। আর এবারে তোমাদেরকে দেখাবো এখানকার যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমাও কিন্তু তোমাদেরকে এবারে দেখাতে চলেছে। কিন্তু দেখো থার্মোকলের ওপরে যে ডিজাইনগুলো তোমাদেরকে বললাম, সেই ডিজাইনগুলো কাটিংয়ের কাজ কিন্তু ইতিমধ্যে চলছে। এখানে সমস্ত দাদারাই কিন্তু খুবই জোর কদমে কাজ চলছে, কারণ আর কিন্তু খুব বেশি দিন বাকি নেই কালী পুজোর। আর এই প্যান্ডেলটা তোমাদেরকে আরও একবার অ্যাড্রেসটা আমি বলে দিই। এই প্যান্ডেলটা কিন্তু তৈরি হচ্ছে বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনের যে মাঠ আছে, সেই মাঠের সামনে কিন্তু এই পুরো পুজো মণ্ডপ গড়ে উঠেছে। আর এই যে নীল যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানটায় কিন্তু তৈরি হতে চলেছে এখানকার মাতৃ প্রতিমা। আর মাতৃ প্রতিমা কিন্তু পুরো বিষ্ণু রূপে কিন্তু মাকে এখানে তৈরি করা হচ্ছে। আর এই হচ্ছে কিন্তু এখানকার মাতৃ প্রতিমা। দেখো অপূর্ব কিন্তু সুন্দর লাগছে কিন্তু ইতিমধ্যে মাকে দেখতে। আর এই মুহূর্তে কিন্তু চলছে মায়ের যে মুখমণ্ডল, সেই মুখমণ্ডলের পালিশের কাজ। আর এখানে কিন্তু আরেকটা দাদাকে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু শিব ঠাকুরের মুখমণ্ডলের কাজ কিন্তু ইতিমধ্যেই করছে। আর মাতৃ প্রতিমার চারিদিকের অংশটা শুধু দেখো, মাতৃ প্রতিমা কিন্তু পুরো বিষ্ণু রূপে কিন্তু এখানে বসে রয়েছেন। যেমন বিষ্ণুর পেছনে যে সাপ থাকে, সেই সাপ কিন্তু এখানে রয়েছে। এবং দেখো সাপের উপরে কিন্তু এই মুহূর্তে কিন্তু মা কালী বসে রয়েছেন, এবং সামনে কিন্তু রয়েছে মহাদেব। সত্যি অপূর্ব কিন্তু সুন্দর লাগছে দেখতে। আর এই পুরো অংশটা কিন্তু হতে চলেছে নীল কালারের ওপরে। যেমন দেখো ওপরের অংশটা কিন্তু হয়ে গেছে নীল কালার, এইখানে হয়তো অন্য কোনো কালার হতে পারে। আর সত্যি ভেতরের অংশটাও কিন্তু খুবই সুন্দর লাগছে ইতিমধ্যে। আর ভেতরে তো তোমাদেরকে দেখালাম, এইখানকার যে ভেতরের অংশ মানে অপূর্ব কিন্তু সুন্দর করেছে ইতিমধ্যে। যে অন্দরমহল সত্যি অপূর্ব সুন্দর। আর এখানকার মাতৃ প্রতিমা তো কোনো কথাই হবে না, সত্যি অতুলনীয় লাগছে কিন্তু মাতৃ প্রতিমাকে। সত্যিই কিন্তু অপূর্ব কিন্তু সুন্দর দেখলাম এই নবপল্লী অ্যাসোসিয়েশনের এই পুজো মণ্ডপ। যেরকম হয়েছে মাতৃ প্রতিমা, সেরকম হয়েছে কিন্তু এই পুজো মণ্ডপের ভেতরের এবং বাইরের অংশ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো।